আজ 1 বছর 1 দিন হয়ে গেল নিবেদিতা আমাদের মাঝখান থেকে চলে গেছে। আজকের দিনে ঠিক আজ থেকে 1 বছর আগে নিবেদিতাকে দাহ করা হয়েছিল। আর ঠিক সেই দিন থেকে শুরু হয়েছিল একটা নোংরা খেলা, যেটাকে সোশ্যাল মিডিয়ায় সবাই কন্ট্রোভার্সি বলছিল। কাদা ছোড়া হচ্ছিল তার হাজবেন্ডের দিকে। আমি একজন নর্মাল ভিউয়ার্স ছিলাম, ভালো লাগছিল না, সহ্য করতে পারছিলাম না যে সদ্য স্ত্রী হারানো একটা মানুষের পাশে না দাঁড়িয়ে তার বিরুদ্ধে কাদা ছোড়া হচ্ছে। খুব খারাপ লাগছিল, প্রতিবাদ করেছিলাম একজন ভিউয়ার্স হিসেবে নিজের কমেন্টের মাধ্যমে। কিন্তু ভাবিনি সেই প্রতিবাদ করতে করতে একদিন আমাকে নিয়েই কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে যাবে, আমার দিকেই কাদা ছোড়া হবে, আমাকেই টেনে নেমানো হবে পাকে। আজকের দিনে একটি বোনকে হারানোর পর পেয়েছিলাম একটি দিদিকে। সেই দিন থেকে তার সাথে আমার পথ চলা শুরু হয়েছে। আজ 1 বছর 1 দিন আমাদের সেই পথ চলা একইভাবে চলছে। আমাদের দুজনের সম্পর্কের মধ্যেও অনেক চড়াই উতরাই এসছে, তাও দুটি মানুষ আমরা এখনো একটা বিন্দুতেই দাঁড়িয়ে আছি। আমরা কিন্তু আমাদের দুজনের জায়গা থেকে এক চুল নড়িনি। সে আমার দিদি ভাই, যে সোশ্যাল মিডিয়ায় সবার সুপুতি নামে পরিচিত। শক্ত করে দুজনেই দুজনের হাতটাকে চেপে ধরেছিলাম। কখনো সে আমার অভিভাবক হয়েছে, আবার কখনো আমি তাকে তার ভুলগুলো শুধরে দেওয়ার চেষ্টা করেছি। তার সাথে সত্যি আমার আত্মার সম্পর্ক তৈরি হয়ে গেছে, তাই এখনো পর্যন্ত দুজন দুজনকে ছেড়ে চলে যেতে পারিনি। আমি যদি অসুস্থ হই, আমার সাথে যদি কোনোভাবে সে যোগাযোগ না করতে পারে অত দূর থেকে, ঠিক তার মনটা কেঁদে ওঠে। হঠাৎ দেখি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ চলে আসে, কিরে তুই ঠিক আছিস তো? ঠিক তেমনি জানি না, সে যদি অসুস্থ হয় আমি হয়তো কোনো খবরও পেলাম না, কিন্তু মনটা না কেমন একটা উদ্বেগের মধ্যে পড়ে যায়। দিদিভাই ঠিক আছে তো? কই সারাদিন ধরে তো একটা ভিডিও দেখলাম না, সারাদিন ধরে তো আমার সে কোনো খবর নিল না। এই সম্পর্কটা যদি আত্মার না হয় তাহলে কিসের? কেন দুজনেই দুজনের জন্য এত উদ্বেগ প্রকাশ করি? একটা ছোট বোনকে হারিয়ে একটা দিদিকে পেয়েছি এই সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলে সোশ্যাল মিডিয়ার সম্পর্ক আবার সম্পর্ক নাকি, সেই সম্পর্ক আবার থাকে নাকি। কিন্তু আমি জানি, যদি সম্পর্ক আত্মার সাথে আত্মার হয় তাহলে সেই সম্পর্ক চিরস্থায়ী হয়। দিদি ভাই, আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। আমাদের সম্পর্কের 1 বছর উত্তীর্ণ হয়ে গেল। আমি চাই এইভাবেই দুজনে দুজনের হাত ধরে আরো যেন অনেকটা পথ চলতে পারি। তার সাথে আমি পেয়েছিলাম আরো বেশ কিছু বন্ধু, কিছু দিদি এবং কিছু বোনেদের। তাদেরকেও জানাই আমাদের সম্পর্কের 1 বছর পূর্ণ হলো। একটি বোনকে হারিয়ে যে এতগুলো দিদি, বন্ধু এবং ভাই আর বোনেদের পাবো, সত্যি ভাবতে পারিনি। হয়তো কিছু ভালো কর্ম করেছিলাম, সে কর্মফলেই আমি এত ভালোবাসা এই সোশ্যাল মিডিয়া থেকে পেলাম। কোনোদিন ভাবিনি যে সোশ্যাল মিডিয়ায় আমার ফেসটাকেও দেখতে পারবো, কিন্তু যেভাবেই হোক ভাইরাল হয়ে গেলাম। অনেক কষ্ট মনের মধ্যে রয়েছে যে বোনটিকে হারিয়েছি, তাকে আর ফেরত কখনো পাবো না। তবে তার আত্মার শান্তি কামনা করে এটাই বলবো, হয়তো ভগবান কিছু কিছু মানুষকে খুব তাড়াতাড়ি তুলে নেয় পৃথিবী থেকে, তারই ভালো জন্য। ও যেখানেই আছে সেখানে যেন শান্তিতে থাকে। ওর আত্মার শান্তি কামনা করি, ও ভালো থাকুক। ভালো থেকো নিবেদিতা। আর হয়তো খুব খারাপ লাগবে কথাটা সকলের, কিন্তু না বলে পাচ্ছি না। যে জন্ম তুমি কাটিয়ে গেছো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি এত কষ্টের জন্ম যেন তোমাকে আর না দেয়। যদি মনুষ্য রূপে জন্মাও, এমন একটা পরিবার পাও যেখান থেকে তোমার যোগ্য মর্যাদা আর যোগ্য ভালোবাসা তুমি পাও। যাক, আজকের এই 1 বছরের পথ চলা দিদি ভাই, এইভাবে আমার হাতটা ধরে থেকো। আর আমিও যেন তোমার সাথে একইভাবে পথ চলে যেতে পারি, পায়ে পা মিলিয়ে। এইটুকুই আজকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।